আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন যে ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় কাছাকাছি চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ মানুষ গাফেল হয়ে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষের হিসাব নিকাশের সময় কাছাকাছি চলে এসেছে, কিন্তু মানুষ তার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে, আল্লাহকে ভুলে গেছে। সূরা তাকাসুর পড়বেন, সেখানে আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ, দুনিয়ার এই যে মোহ, এই যে ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, জমি জমা, এগুলো তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। টাকা মানুষের অভাব দূর করে না, আল্লাহ মানুষের অভাব দূর করেন। একজন ভ্যান চালক সারাদিন ভ্যান চালায়, দেখবেন রাত্রেবেলা দিব্যি সে নাক ডেকে ঘুমাচ্ছে, প্রশান্তির ঘুম। আর দেখবেন ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে, ঘুম নাই, অশান্তি। তাই না? বাস্তবতা এগুলা। অতএব এটা আল্লাহর গজব। যদি আপনি আল্লাহর জন্য সময় দিতে না পারেন, আল্লাহ পাক আপনার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিবেন। আর আল্লাহ পাক বলেছেন ওয়াইল লাম তাফআল, তুমি যদি এইটা না করো, আমার জন্য সময় না দাও, আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো, তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব। যখনই বলবেন ব্যস্ত আছি, আল্লাহ পাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন, এটা আল্লাহর গজব। আরেকটা হচ্ছে তোমার অভাব আমি কশ্চিন কালেও দূর করব না, তোমার অভাব আমি দূর করব না। কপালের মাঝখানে আল্লাহ পাক অভাব লিখে দিবেন। টাকা থাকতে পারে 1 কোটি 2 কোটি 3 কোটি 10 কোটি, অভাব দূর হবে না। এই কথাটা ভালো করে বোঝেন। এই মসজিদে আমরা যারা আছি, আমরা প্রত্যেকে মারা যাব, আমরা কেউ থাকবো না। এখনকার পৃথিবীতে যারা আছে, যত জালেম সবাই মারা যাবে। এখনকার বিশ্বের সব মাজলুম মারা যাবে। এখনকার বিশ্বের সব কুফার, সব তাগুত, সব মুশরিক মুনাফিক মারা যাবে একদিন। বেশি দিন বাকি নাই এই পৃথিবীর, সবাই মারা যাবে। আল্লাহ পাক বলেছেন ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই নয়। তাই মৃত্যুকে স্মরণ করলে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনি এভাবে লাইফস্টাইল লিড করে দুনিয়ার জন্য বাঁচতে পারেন, একসময় আপনি পৃথিবী থেকে মুছে যাবেন, ইতিহাস আপনাকে মনে রাখবে না, আল্লাহ আপনাকে মনে রাখবেন না। আল্লাহ পাক বলেছেন সূরা তাহার মধ্যে যে আমার জিকির তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছিলে, এই কারণে আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। বিশ্বাস করেন, কিয়ামতের আগে একদিন, এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিসে এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে সামনে। তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে, বলবে যে আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই। আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না।